লাউ পাতায় মোরলা মাছ এইভাবে রান্না করলে সবাই চেটে পুটে খাবে। প্রথমে আমি গ্রাইন্ডারের মধ্যে সাদা সরষে, কালো সরষে, চীনাবাদাম, পোস্ত ও কাঁচা লঙ্কা শুকলা পেস্ট করে নিলাম। তারপরে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আবারও পেস্ট করে নিলাম। পেস্ট করে এই যে মোরলা মাছ রাখছি একটা পাত্রে, তাই হাফটা লেবু চিপড়িয়ে দিয়ে দিলাম এবং পেস্ট করা মশলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, পরিমাণ মতো নুন ও সরষের তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেবার পরে লাউ পাতাগুলো নিয়ে এসেছি নরম নরম, দিয়ে এদিকে একটা সেদিকে একটা সুন্দর করে দিয়ে দিলাম। তার উপরে আমি মাখানো চুনা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সুতা দিয়ে বাঁধিয়ে দিলি। বাঁধার পরে এরকমই করতে হবে, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিচ্ছি ভিতরে একটা, তো মানে কাঁচা লঙ্কা দিতেও পারো, নাইও দিতে পারো। কাঁচা লঙ্কাটা দিলে যারা ঝাল খায় তাদের পক্ষে ভালো। দিয়া কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে জলটা গরম হয়ে গেছে, স্ট্যান্ডটা বসিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি লাউ পাতার পাতুড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা চাপিয়ে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট করে আবারও উল্টিয়ে আবারও একবার 10 মিনিট ঢাকনা দিয়ে দিচ্ছি, সেটা দেখানো হয়নি। তারপরে আবার 10 মিনিট পরে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে সেই কড়াতে আবার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, সেগুলোকে আবার একটু ভেজে নিলাম এপিট সেপিট করে। এত সুন্দর লাগছে দেখতে, দেখুন। দিয়ে ভাজার পরে খুলে দেখলাম, দেখতে যেমন লাগছে সেন্টটাও দারুণ লাগছে। এইভাবে মানে চুনা মাছকে পাতুড়ি করে খাই। তোমাকে যদি ভালো লাগে একবার হলেও বাসায় ট্রাই করো। আর যারা নতুন চ্যানেলে আছো সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।